আমরা আশা করছি যে দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের আমরা উপযুক্ত বিচার পাব। আমরা স্থায়ী গেট বন্ধ হওয়ার বিষয়টি এবং উচ্ছেদ অভিযান আমরা পুলিশের সাথে আমরা ইন্সপেকশনে গিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে এটাতে পার্টিসিপেট করেছি এবং আমাদের প্রশাসনের উদ্যোগে আমাদের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য রুহের মাগফিরাত কামনা করে আমরা শুক্রবার দিন আমরা গতকালকে বাদ জুমা আমাদের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের যে মসজিদ, সেই মসজিদে আমরা বিশেষ মোনাজাত এবং দোয়া পরিচালনা করেছি এবং তার যে নিজের হল এফ রহমান হল, সেই হলের উদ্যোগে আসরের নামাজের পরে আলাদা করে আমাদের মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছিল। পরিবারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। এটি মূলত আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের একজন প্রতিনিধি প্রভোস্ট মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে নিয়মিতভাবে তার যোগাযোগ রাখছে এবং আমরা আশা করছি যে দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের আমরা উপযুক্ত বিচার পাব এবং এই ধরনের মর্মন্তুদ ঘটনা যাতে আর না হয় সেজন্য যদ্দূর উদ্যোগ আমাদের পক্ষে নেওয়া সম্ভব সেটি আমরা নেব। আপনারা জানেন যে আইনশৃঙ্খলার এবং ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলার ব্যাপারেও আমরা বিশেষ কিছু উদ্যোগ নিয়েছি, সেটি গতকালকে আমরা বলেছি। এই তথ্যগুলো আপনাদেরকে আমরা লিখিত আকারে দেব যাতে আপনাদের এটা রিপোর্ট করতে সহজ হয়। আমরা সবার সহযোগিতা চাই। এই ধরনের একটি জটিল হত্যাকাণ্ডের সুরাহা হওয়া দরকার এবং এই ব্যাপারে আমাদের ছাত্রদের যে আকুতি এবং চেষ্টা, তার সাথে বিশ্ববিদ্যালয় পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং আমাদের তরফ থেকে যেটি বললাম যে আগামীকালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের মিটিং আছে। সেখানে আমরা এই কথাগুলি আমরা এমফাসাইজ করব, জোর দেব এবং আমরা এই ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য এটি আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি উন্মুক্ত এলাকা এবং এটি ভৌগোলিক অবস্থান এবং এর যে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে নিরাপত্তা, এর জন্য সমস্ত অংশীদারদের সহযোগিতা ছাড়া এটি আমাদের পক্ষে এই ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টা এককভাবে করা দুরূহ। আমরা সকলের সহযোগিতা চাই, আমাদের সাংবাদিকদের মহলের সহযোগিতা চাই। বহিরাগত যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, সেই কাজগুলো আমরা শুরু করেছিলাম। আমরা বেশ কিছু ভালো ফলাফলও পেয়েছি, তবে এটিও সত্যি যে কিছু কিছু অংশীজনের কাছ থেকে তাদের যুক্তি অনুযায়ী যে এটি যেহেতু তাদের মনে করেছেন যে এটি ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ, সেই বিবেচনা করে আমাদের কোনো কিছু ক্ষেত্রে হয়তো আরেকটু সহযোগিতা পেলে আরেকটু কাজটা সহজ হতো। এখন আমরা সেটিকে আবার ফেরত আনার চেষ্টা করব এবং আপনি যেটা বললেন যে আমরা অংশীজনদের সাথে আলাপ করে এটা করতে চাই যে ঠিক নিয়ন্ত্রণটা কেমন হবে। এটা ছাত্রদের একটা অত্যন্ত শক্তিশালী দাবি। আমাদের সম্পদের তীব্র সীমাবদ্ধতা আছে। আমাদের প্রক্রিয়াল টিমের সাকুল্যের সদস্য এখন 30-এর জাস্ট উপরে, 17 জন হচ্ছে তার নিয়মিত সদস্য এবং আমরা এখন চেষ্টা করছি ভলান্টিয়ারদের মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করার, ছাত্রদের সহযোগিতা নিচ্ছি। আমরা আনসার ডিপ্লয় করেছি আমাদের অত্যন্ত সীমিত সামর্থ্যে। এটি বুঝতে হবে যে বিশ্ববিদ্যালয় একটা মেজর ডেফিসিটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের বাজেটের মারাত্মক ঘাটতি আছে, তার মধ্যেও সকলকে নিয়ে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। এইসব ব্যাপারে আমরা যা পরিকল্পনা করছি আমাদের সবার সাথে কথা বলেই করতে চাই এবং ইমিডিয়েটলি আমরা যে কিছু কাজ করেছি, যে সার্কুলার বাসের ব্যবস্থা করা, আমরা এবার আরেকটু চেষ্টা করছি যে আমাদের স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানো যায় কিনা সীমিত সামর্থ্যে। আমরা এটাও চেষ্টা করছি যে সিসিটিভিগুলো আমাদের যা আছে সেগুলোকে সবসময় চালু রাখতে। সিসিটিভির সংখ্যা আমাদের এখনও প্রতুল, কিন্তু এখন পর্যন্ত মোটামুটি চালু আছে, সংখ্যাটা একটু বাড়ানো যায় কিনা চেষ্টা করছি। এবং আমরা ক্যাম্পাস কেন্দ্রিক যে বিভিন্ন পরিবেশ সংরক্ষণমূলক কাজগুলো করছি, তাতেও আমরা নিরাপত্তার ব্যাপারটা আলাদা করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সবার সহযোগিতা দরকার।